ইবলিসের ইবাদত। এই আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। এখন এই আদম সন্তান আমাকে দুনিয়াতে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। তাদের দ্বারাই আমি যেভাবেই পাপ কাজ করাই, তারা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তাদের জন্য এমন কিছু নতুন পরিকল্পনা করতে হবে যাতে করে ওরা কোনোদিন তওবা না করে এবং আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করবেন না। হুজুর, আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি আদম সন্তানের প্রকাশ শুধু ইবলিস। ইবলিস, তো এখানে ঘোরাঘুরি করে কি ভাবছো? আমি আদম সন্তানের জন্য ইবাদত তৈরি করছি। ইবাদত তৈরি করছো? তুমি তো ইমানদারদের ইবাদত নষ্ট করো, ইবাদত আবার কিভাবে তৈরি করছো? হুজুর, তাহলে শুনুন, আমি আদম সন্তান, এদের দ্বারা অনেক পাপ কাজ করাই। যেমন তাদের দ্বারা আমি খুন করাই, তাদের দ্বারা আমি ডাকাতি করাই এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই, জিনা করাই। কিন্তু আদম সন্তান যখন এগুলা বুঝতে পারে যে আমার অসহায় পরে তারা এই পাপ কাজ করছে, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আমার অনেক কষ্ট হয়, এই জন্য আদম সন্তানের জন্য আমি নতুন কিছু পরিকল্পনা করেছি যাতে করে ওরা কোনোদিন তওবা না করে, তারা বুঝতে না পারে যে তারা পাপ কাজ করছে। তাদের দ্বারা আমি শিরিক এবং বেদাতি কাজ করাবো। তো তোমার সেই ইবাদত আবার কারা করবে? আমার ইবাদত কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমার ইবাদত করার জন্য আমার এই বন্ধুরা কিছুক্ষণে জাহান্নামী বন্ধুরা এখানে আসে পৌঁছাবে এবং আমার ঘরে ইবাদত তারা করবে এবং তাদেরকে নিয়ে আমি জাহান্নামে চলে যাব। এই পুরো জাহান্নাম আমি পরিপূর্ণ করে দেব। ইনশাআল্লাহ আমি তোমার সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব এবং আমার ভাইদেরকে কোরআন সুন্নাতের দাওয়াতের মাধ্যমে জান্নাতের পথে নিয়ে যাব। বাবা এসেছে, বাবা 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 এসেছে। আমরা সবাই বাবাকে তাজিম করি, তাজিম করি। আমার জাহান্নামী বন্ধুরা দলে দলে এইখানে এসে পড়েছে। তোমরা কেমন আছো? আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেব। আমরা আজকে কলবের নামাজ পড়বো। কিসের নামাজ? কলবের নামাজ। ওই মোল্লাদের মতন 5 ওয়াক্ত মসজিদে যাই আর নাকে আর কপালে ধুলা লাগাবো না। আমরা নামাজ পড়বো কিসের? কলবে। আমাদের মুর্শিদ ব্যতীত বেঁচে যাওয়ার আর কোনো উপায় নাই। আমাদের জান কবজ করতে হলে আজরাইলকে মুর্শিদের কাছ থেকে অনুমতি নিতে হবে। অতএব ওপারে আমাদেরকে মালিককে মুর্শিদ। তাই আজকে লেগলা শাহর দরবারে আসছি। আমরা লেগলা শাহকে ভক্তি সহকারে এখন কলবের নামাজ পড়বো। আসো একসাথে পড়ি। কলবে কলবে মিল্লা হইলে কলবে মিল্লা হইলে মনের আশা পূর্ণ হইব না রে। নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূর্ণ হইব না রে। নিশিরাইতে কারবাসি বাজে, তোমরা তার কথা শুনিও না। আপনারা যখন যা কিছু করছেন এটা তো সম্পূর্ণ শিরক। তোমরা তার কথা প্রিয় ভাইরা, আপনারা যে ইবাদতটা করছেন এটা হলো সম্পূর্ণ শিরক। আর শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে শিরক মুক্ত ইবাদত করুন। ও আমার কষ্ট বিপরীত নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া বুদুল্লাহ ওয়া শুনিও না। বিহি শাইআ,
তোমরা যদি জান্নাতে যেতে চাও একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা যাবে না, তার সাথে শরীক করা যাবে না। না, তোমরা সঠিক পথে আছো। জান্নাতে যেতে চান? অবশ্যই জান্নাতে যেতে চাই। যেতে চান? এতদিন যা কিছু করেছেন তা থেকে খাঁটি দিলে তওবা করুন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, যিনি ব্যতীত আর কোনো মাবুদ যিনি নাই, চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এবং তারই কাছে তওবা করছি। আলহামদুলিল্লাহ।